করলাম। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হচ্ছে ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইস। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনাদের মাদার্স ডে তো খুবই ভালো গিয়ে থাকবে। যারা মা বা যাদের মারা আছে সবাই নিশ্চয়ই সেলিব্রেট করেছেন। আমিও সেলিব্রেশন করলাম। দূরে আছি মা থেকে, তাই দূরে দূরে ফোনে কথা বলে মাকে একটু উইশ করলাম। আর আমার দুই ছেলে আজকে আমাকে খুব ভালো একটা গিফট দিল, যেটাকে ওরা নিজে হাতে রান্না করে আমাকে খাওয়ালো। তো আমার জন্য একটা খুবই ভালো সারপ্রাইজ তো বলবো না, যেহেতু আমি জানি, কিন্তু এটা গিফট হলো যে ওরা নিজে হাতে রান্না করে খাওয়ালো আমাকে, আর টেস্টিও হয়েছিল। আমি শুধু সঙ্গে ছিলাম ওদেরকে একটু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, কেননা ওরা তো এত পাক্কা কুক না, একটু একটু করতে শিখেছে। তাই আমি সঙ্গে সঙ্গে থাকতে থাকতে তাদেরকে বলে যাচ্ছিলাম, ওরা করছিল। আর সকালে ব্রেকফাস্ট বানালাম অপমের। প্রায় আমি চাল বাটা আর বিউলি ডালের বাটা এরকম রেখেই থাকি বাড়িতে। এই বেটাটা থাকলে খুবই সুবিধা হয়। কেউ আসলো যদি সঙ্গে সঙ্গে বেদু বড়া বানিয়ে দিলাম, ওদেরকে দিলাম, বা ডোসা ইডলি করে দিলাম স্কুল থেকে আসলে খেতে। নাহলে দহি বড়া কোনো দিন করে রেখে দিলাম, গরম দিনে ভালোই লাগে টক টক সন্ধ্যাবেলা খেতে একটু। এদিকে লাঞ্চের জন্য প্রিপারেশন শুরু হয়ে গেছে। ফার্স্টে আয়োজন ছিল আলাদা কিছু করার, যেরকম কি তন্দুরি স্টেক করবে এরকম কিছু। তারপরে চিন্তা হলো না, এটা করবো না, লেমন গার্লিক চিকেন করব। তাই গার্লিক ছাড়িয়ে রসুন ওদিকে ক্রাশ করছে ঋষি, আর এদিকে ম্যারিনেট করে রাখছে আরুল। এর আগে আরুলের এত রান্নার দিকে এত ইচ্ছা ছিল না, শুধুও খায়। কিন্তু যেহেতু এখন হস্টেলে গিয়ে থাকে, ওখানে বাচ্চারা মিলে অনেক কিছু বানায়, পাস্তা টাস্তা বানায়, ম্যাগি বানায়। তো দেখছি আস্তে আস্তে তারও খুব একটু ইচ্ছা হয়েছে রান্না টান্না শিখতে, জানতে। ইন্টারেস্ট নেই কোনটা কার সঙ্গে পড়লো, কেন কি দিলে। সবাই তো দেখেছো ঋষি তো বানাতেই থাকে, বানায়ও। যেটাকে একটু মেল্ট করে দে। এটা তুই জানিস না বলে একটু বলে দিলাম, না হলে হাতে লেগে যাবে। প্রসেস কি? দাও, হয় অলিভ অয়েল দাও, না হলে ঘি দাও। না, ঘিটাকে মেল্ট কিরম করবো? এই যে গরম কড়াইটা বসালাম, ওটা জাস্ট ঢেকে দেবো? একটু দে, এটা অফ করে দে। গরম হয়ে গেছে, এতটা? জাস্ট ওটা মেল্ট হওয়ার জন্য যতটুকু। অলিভ অয়েল না থাকলে আলাদা তেলগুলো বন্ধ করবে, ঘিটা হলে ভালো হয়। রান্নাটা তোরই থাকবে, শুধু এইটার আইডিয়াটা দিলাম। হয়ে গেছে, এখন নামিয়ে দে। ভেরি নাইস। দেখবি ঘিটা গরম, তার জন্য হাতটা একটু সাবধানে ঢোকাবি, আস্তে আস্তে সাইড থেকে ঢোকাবি, মাঝখানে ঢুকিয়ে দিস না আবার। কাঁটাগুলোর মধ্যে একটু ভালো করে ঢুকিয়ে দিতে হবে। করছি সেটা। এটা তো জানিস, তোর আগেও করেছিস সেটা। ঢাকা দিয়ে কত সময় রাখবো অল্লুল? কত সময় রাখবি এখন ঢাকা দিয়ে? এটা থাকবে এখন 20 মিনিট। ওকে। এখন কি হচ্ছে এটাতে? বাটার দেওয়া হচ্ছে। বাটারটা বের হচ্ছে না। এটাকে চামচে বের করতে হয়, নাহলে নাইফে। বাটার দেওয়া হয়, তার আগে একটু দাঁড়া, রিফাইন অয়েল তাওয়াতে দিয়ে দিবি, নাহলে বাটারটা সঙ্গে সঙ্গে জ্বলে যাবে। কেন তাওয়াটা অলরেডি অনেক গরম হয়ে গেছে, ফ্রাই প্যানটা। তন্দুরি প্যান, ফ্রাই প্যান তো না, তন্দুরি প্যান। রিফাইন্ড অয়েল। রিফাইন যেটাতে ক্রস নেই ওটা রিফাইন, আর যেটাতে ক্রস আছে ওটা মাস্টার্ড অয়েল। এখন তেলটা স্প্রেড হবে, তারপরে দিয়ে দিবি বাটার, তাহলে পুড়ে যাবে না। লাগলে আরেকটা দিস। মনে হয় না লাগবে। ঠিক আছে, অল্প তেলে ফেললেই ভালো। আজকে মাদার্স ডে স্পেশালের জন্য লাঞ্চ বানানো হবে। এইসব সবজি কি কি আছে এখানে? ব্রকলি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। ওয়াও, আজকে আমি পেট ভরে খাবো। আজকে আমার দুই ছেলে দুদিকে রান্নাতে লেগে গেছে।
যদিও আমি একটু একটু ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, তো দিতেই হবে। তাও নিজের হিসাবে ওরা বানাচ্ছে, মশলা টশলা করতে পারবে না, তার জন্য আজকে আমরা খাবো। এটা থাই ফুড হবে না ইয়ে কী বলে এটাকে, ব্রিটিশ ফুড? ব্রিটিশ, ওটা ব্রিটিশ ফুড হবে। তো চিকেন স্টেক, তার সঙ্গে ব্লাঞ্চ করা এরকম ভেজিটেবলস আর অল্প রাইস। রাইস দিয়ে দিলে কোথায় ব্রিটিশ হবে, এটা তো থাই হয়ে যাবে, তাই না? কম্বো হবে, কন্টিনেন্টাল। আচ্ছা, আজকে তো জমিয়ে খাবো। এখান থেকে আমার মুখে জল এসে যাচ্ছে, এখান থেকে আমার মুখে জল এসে যাচ্ছে। লাস্ট হচ্ছে এখন কি 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 দিচ্ছ বলো, একটা একটা করে বলতে থাকো। লেমন জুস দেওয়া যাবে, তারপর যেটা আবার ঋষি বানিয়েছিল। yes, এটা ইয়েতে আছে পাস্তাতে, এতটুকু জানি। এটা একটু হিটটা বাড়ালে মিক্স হয়ে যাবে। ঋষি ক্রাশ করলো, এখন ঢেলে দিচ্ছে আরুল। এটা ফাটবে নাকি আমার গায়ে? ফাটে না। শিওর তো? হ্যাঁ, ওকে। আমার কাজ হচ্ছে শুধু রাইস বানানো। এখন ভাবছি একটু চিং মশলা দিয়ে রাইস করে দিই আজকে, তার সঙ্গে ভালো লাগবে খেতে। কেন ওরা রাইসটা পারবে না বানাতে, তাই ওটা করে চিং মশলা রাইস, চিং রাইস, চিং গার্লিক রাইস, অল্প একটু গার্লিক ছিল যেটা বেঁচে গেছে, ওটা দিয়ে বানিয়ে দেবো ছোটো ছোটো কেটে। জলে দিলে রংটাও থাকে, বেশি বয়েল হয়ে গিয়ে থাকলে ওটাও ঠিক ম্যানেজ হয়ে যায়, আইস দেওয়া জলে থাকলে, বুঝলি? জলটা স্ট্রেন করে এটাতে আছে, তারপরে এখন কি হচ্ছে, এটা একটু ফ্রাই হবে বাটারে। কি সুন্দর গন্ধ আসছে বাটার, বুঝলি? লিচি ওটা বেরো যদি হয় তাহলে দে, বুঝলি তুই? চিকেন রেডি, এখন সসও রেডি। স্প্রেড করতে পারবি না আমি করে দেবো? ট্রাই করি। সব দিকেও আছে। পারছি। একটু রাখ, পিঙ্কি বাসনটা ধুবে। পুরো মুছে দিস না, ও ধোয়ার জন্য তো দরকার একটু টাকা। সুন্দর তো লাগছে দেখতে তো, ইয়ামি ইয়ামি। এরপরে পিজার পাওয়া চিলি ফ্লেক্স, ডমিনোজের লেফটওভার চিলি ফ্লেক্স, ডোমিনোজের যেগুলো থাকে ওগুলোকে ইউজ করা হচ্ছে। আরে বাবা, এক্সপার্ট মতো দুই হাতে করে যাচ্ছিস, দেখাই যাচ্ছে না কিছু। দেখা গেল, আর দিতে হবে না মনে হয়, দরকার হলে দিয়ে নেবে। পাঁচরে এইটা 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 একটু দেওয়াটা উপরে দে এমনি। হ্যাঁ, বাহ, এই তো শিখে গেলে সব। আমি যা যা বানাই গার্নিশ করতে হয় না, না? মশলা কষানোর রান্নাগুলো বেশি কষ্ট না, এইরকম করে দিলে ফটাফট শেষ কাজ। এগুলো তো তাওয়াতে দিয়ে দাও, তোমার জন্য কাজ হয়ে যায়। বাহ, চলো চলো তাড়াতাড়ি খেয়ে নি, আমার খুব লোভ লাগছে এখন। থ্যাংক ইউ আরুল, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ ঋষি, আরুল। তো আমি এখন কি খাবো, আর আমার জন্য একটা এক্সট্রা জিনিসও হয়েছে, মাশরুম ফ্রাই।
শুধু আমি মাশরুম খাই, তার জন্য আমার জন্য অল্প একটু মাশরুম আছে। তো আমি এখন নেব এটা মশলা রাইস, যেটা আমি করেছি বাচ্চাদের জন্য, ওটা আমি অল্প একটু নিচ্ছি। ঠিক আছে, এটা ঋষি বানিয়েছে লাঞ্চ। আচ্ছা, এটা যে বানিয়েছিস এর উপরে কি একটু ব্ল্যাক পেপারটা দিলে ভালো হবে? দাও। নাকি? দেওয়া হয়নি, আমি একটু খালি ব্ল্যাক পেপারটা দিলাম তার উপরে, না হলে এটা ভালো লাগবে না। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা যেগুলো খাবে না ওই সবজিগুলো আমি নিই, যেরকম কি ক্যাপসিকাম আর ব্রকলি, গাজর তো খেয়ে নেবে। তাহলে তো আমাকে পুরো বাটিটাই নিতে হবে। কেন? এত হেলদি আমার জন্য বানিয়েছো, তোমরা খাবে না কেন? আর এদিকে লেমন গার্লিক চিকেন, দেখে তো খুব মনে হচ্ছে একদম লবাবদার, জবরদস্ত হয়েছে। কোথায় গেল একটা পিস? আগে একটু খালি খেয়েই দেখি, তারপর দেখা যাবে। Where is my spoon? Where is my spoon? এখানে তো আবার তোমরা ফেল করে দিলে। খাবো কিরকম? খাবো, আগে মাশরুম খাই, ভেজ। খুব ভালো হয়েছে এটা। বাবা, আমি বানিয়েছি। এখন রিসিপ্টটা ভালো হয়েছে। তারপরে মেন জিনিসটা ওটা হচ্ছে চিকেন। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু একটু বেশি সময় কুক হয়ে গেছে, যার জন্য চিকেনটা রাবার মতো হয়ে গেছে। একটু কম এটা করবি, বুঝলি, কুক করবি চিকেন প্রন, অল্প সময় কুক করলে কি ভালো হয়, নাহলে রাবার মতো টাইট হয়ে যায়। মাদার্স ডে আমার খুব ভালো গেল, আজকে বাচ্চারা বানিয়ে খাওয়ালো, তার সঙ্গে একটা গিফটও এনেছে, ওটা খাওয়ার পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে, খুলবো। এখন তোমরা খাও, নাও কি, বাই বাই। আদরটা কিসের জন্য? ভালো রান্না করেছিস বলে? আমি ভালো রান্না করলে আমি কেন আদর করবো? থ্যাংক ইউ।